শাকিব খানকে এখন আমরা ঠিক কোন ধরনের সিনেমায় দেখতে চাই? অ্যাকশন, রোমান্টিক, ফ্যামিলি ড্রামা নাকি ইমোশনাল? এখন আমরা শাকিব খানকে ঠিক কোন ধরনের সিনেমায় দেখতে চাই? গেল শাকিব খানের 5 সিনেমা যদি আমরা পর্যালোচনা করি, যথাক্রমে লিডার আমি বাংলাদেশ, এটা সোশ্যাল মেসেজের উপরে নির্ভর ছিল, সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এই কাজটি করেছেন। এরপরে তিনি যেটা করেছেন প্রিয়তমা সিনেমাটা ছিল রোমান্টিক, অ্যাকশন মোটামুটি ছিল, বাট পুরোটাই বলা যায় যে রোমান্টিক ট্র্যাজেডি ছিল। এরপরের যে সিনেমাটি ছিল রাজকুমার, সেটা একেবারে ফ্যামিলি ড্রামা ছিল। এরপর থেকে শাকিব খান করেছেন তুফান, অ্যাকশন সিনেমা, দরদ, এটাও মোটামুটি পুরোটাই অ্যাকশন ছিল। তারপর তার আপকামিং আরও একটি সিনেমা নাম বরবাদ, যে সিনেমাটিও তিনি প্রায় অ্যাকশন সিনেমা করেছেন। এরপরে শাকিব খানের আপকামিং আরও একটি সিনেমা যেটির নাম হচ্ছে তাণ্ডব, যে সিনেমাটি পরিচালনা করার কথা রয়েছে তুফান সিনেমার পরিচালক রায়হান রাফির, অর্থাৎ তুফান খ্যাত রায়হান রাফির। তো এখন প্রশ্ন হচ্ছে, শাকিব খান কিন্তু এখন রোমান্টিক, ফ্যামিলি ড্রামা অথবা সোশ্যাল যে মেসেজগুলো আছে এই সিনেমাগুলো থেকে বেরিয়ে তিনি এখন অ্যাকশনের দিকে ঝুঁকেছেন। আপনাদের কী মনে হয়, এখন কি শাকিব খানের নিয়মিত অ্যাকশন সিনেমা করা উচিত? আমার কেন জানি মনে হয় এখন থেকে নিয়মিত শাকিব খানের অ্যাকশন সিনেমাগুলোই করা উচিত। বিকজ অফ এখন শাকিব খানের যে বয়স, এখন যে তার চরিত্রের ওজন, এই সব কিছু মিলিয়ে এখন কিন্তু কোনো প্রেমের চরিত্রে কিংবা হচ্ছে তিনি কোনো নায়িকার পিছে, মানে তার প্রেমিকার পিছে দৌড়াচ্ছে লাভ লেটার নিয়ে, বা প্রেমিকাকে রাজি করার জন্য নানা ফোন দিয়ে আসতেছে, বা কলেজে পড়তেছে, এই টাইপের চরিত্রে কিন্তু এই মুহূর্তে শাকিব খানকে মানাবে না। একে তো তার বয়স, আরেক হচ্ছে তার চরিত্রের ওজন, তাছাড়া বর্তমান যে বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপট, এই সব কিছু মিলিয়ে শাকিব খানকে আর ওই লুতুপুতু প্রেমের সিনেমায় খুব একটা আর মানাবেও না, দর্শকও হয়তো বা আর সেভাবে গ্রহণ করবে না। সো এই মুহূর্তে শাকিব খান যেটা করতে পারেন, এই মুহূর্তে শাকিব খান ভারী ভারী চরিত্র করতে পারেন, যেমন হচ্ছে ধরেন বড় কোনো পুলিশ অফিসারের চরিত্রে, অথবা হচ্ছে ভালো ভালো যে অ্যাকশন সিনেমাগুলো আছে সেসব বড় বড় অ্যাকশন সিনেমা, সাপোজ তুফান অথবা হচ্ছে তাণ্ডব, এই টাইপের যে বড় বড় সিনেমাগুলো আছে এই বড় বড় সিনেমাগুলো তিনি করতে পারেন। আদারওয়াইজ আমার মনে হয় নর্মাল কোনো সিনেমায় শাকিব ভাইকে আর তেমন একটা মানাবে না। গোলুই যথেষ্ট ভালো একটি সিনেমা ছিল, বাট শাকিব ভাইয়ের চরিত্রের সাথে গোলুইটা অত একটা ম্যাচিং হয় নাই। সেখানে একজন ইয়াং নায়কের দরকার ছিল, যার বয়স কম, নিউ ফেস, মাত্র চলচ্চিত্রে এসেছে, এমন একজন নায়কের দরকার ছিল। তো বেমানান লেগেছে আসলে গোলুয়ে শাকিব ভাইয়ের চরিত্রটা। বাট শাকিব ভাই ভালো করেছেন, আনডাউটলি তিনি ভালো করেছেন, বাট তার চরিত্রটা ছিল বেমানান। সো এমন কোনো চরিত্র শাকিব খানকে দেওয়া যাবে না যে চরিত্রটায় তাকে বেমানান মনে হবে, তাকে আসলে খুব একটা মানাবে না, এই ধরনের চরিত্র আমরা চাই না। শাকিব খানকে নিয়ে যারা আগামীতে কাজ করবেন, যারা আপকামিং পরিচালক রয়েছেন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই, এমন কোনো চরিত্র শাকিব খানকে দিবেন না যেটাতে শাকিব খানকে বাচ্চা বাচ্চা মনে হয়। একটা ভালো চরিত্র দিবেন যেখানে চরিত্রের ওজন আছে, চরিত্রের অ্যাটিটিউড আছে, চরিত্রের সোয়াগ আছে। হাঁটতেছে তুফান মানে হাঁটতেছে, সো এরকম সোয়াগ লাগবো। কি বলেন ভিউয়ার্স, আপনারা কি আমার সাথে একমত? নিচের কমেন্টস বক্সটা কিন্তু আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।